আসবো মাঝে মাঝে খাওয়া দিতে। হ্যাঁ কাছের বাটি কটা পড়ছে? কাছের বাটি তো দেবে। তোর নাম কি বল? সম্প্রীতি শহর কাটোয়ার পার্ক একটা 2-4 জনের মতো খাবার এখনো বেঁচে আছে। এখন স্টেশনটা যেহেতু আমি দেখালাম নতুন করে হচ্ছে, সেরকমভাবে যারা টিকারি আছে ওদেরকে ভেতরে থাকতে দিচ্ছে না, কারণ রস নিয়েছি, ওদের কাজ হয়ে গেছে। তো হ্যালো গাইস, আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুর থেকে। তো আমি আজকে বর্ধমান যাব, আমার একটু কাজ আছে। তো এখন 3:30 মতো বাজছে, 3:55 যে ট্রেনটা আছে সেই ট্রেনে যাব। একটু কাজ এসে সেটা সারবো। তো ব্লগটার সাথে তোমরা থাকো। আর জানি তোমরা বলছো ভালো লাগছে ব্লগগুলো, তো আরো ব্লগ করবো, প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো চলো, তারপর কথা হচ্ছে তোমার সাথে। আমাদের পরিশ্রমটা পড়ছিল, বড় পুরো জলটা মেরে দিয়েছে। এখানে মাছ চাষ করা হয়। আর এদিকে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। রোদটা দেখো, পুরো একবারে কড়কড়া রোদ। 3:30 বাজছে, এখনো রোদ কমার কোনো নামই নেই। এখন চৈত্র মাস, এখন থেকে এরকম গরম। এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস সব বাকি আছে। আমাদের কাটোয়া স্টেশনের ওভারব্রিজ নতুন হয়েছে, আর 3 মিনিট আছে ট্রেন আসার। এখনো যার সাথে যাবো সে আসেনি, দেখি আসে কিনা, না ট্রেনটা মিস হয়ে যাবে। দাঁড়িয়ে আছি, ওইদিকে সব কাজকর্ম হচ্ছে, স্টেশনটা পুরোপুরি নতুনভাবে সাজানো হচ্ছে। এখনো আসেনি, দাঁড়িয়ে আছি আমি, আসবে তারপর যাব। আর ওদিকটা আগে ছিল পুরোনো টিকিট কাউন্টার যেটা ছিল, ওদিকটা পুরোটা ভেঙে দিচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, হালকা দেখানোর চেষ্টা করি, আবার পরে কোনোদিন তোমাদের দেখাবো। আর আমাদের ট্রেন আছে 6 নম্বরে, বর্ধমানের ট্রেন আছে, তো ওখানেই যাব। ওই ট্রেন ধরবো, কিন্তু আর মাত্র 3 মিনিট বাকি আছে, এখনো আসেনি। দেখি আসে কিনা, নাহলে তো ট্রেন মিস হলে কিছু করার নেই, বাসে করে যেতে হবে। তো দেখি অপেক্ষা করে আসে কিনা, এখনো আসেনি। লোকজন আসছে অবশ্য ট্রেন ধরার জন্য ছুটে। স্টেশন পুরো দেখো, এদিকটা পুরো ফাঁকা। A few moments later. তো আখের রস নিয়েছি, আমাদের কাজ হয়ে গেছে, কাজ হবে। আখের রস নিয়েছি, তো আখের রস খাবো এবার গরমে। আগে তোমরা দেখেছিলে এখানে পুজো দিতে এসেছিলাম, তো এটা কাটোয়া স্টেশন। এখানে সব অসহায় মানুষদের খাবার টাবার দিলাম। বর্ধমান যাব বলেছিলাম, বর্ধমান আজকে আর যাওয়া হলো না। বলেছিলাম তোমাদের 2 মিনিটের মধ্যে আসতে পারিনি দিদি, তো বর্ধমানে যেতে পারিনি, কাটোয়াতেই খাবার দিলাম। এবার আখের রস খেলাম, তারপর বাড়ি যাবো। ভাত খাবা বলো। হ্যাঁ ঠাকুমা রস খাবে বলছে, তো আখের রসটা খাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আখের রস খেলাম, এবার আরো যে কাজগুলো আছে করবো। ও ভাত খেয়েছো তো? হ্যাঁ, রান্না কেমন হয়েছিল? ভালো ছিল তো? ভালো ছিল তো? সে আগের দিন দিয়ে গেছিলাম, মনে আছে তো? সে রুটি ফুটি দিয়ে গেছিলাম। আবার আসবো মাঝে মাঝে খাওয়া দিতে। হ্যাঁ, তোমরা আশীর্বাদ করো, এরকম যেন তোমাদের পাশে থাকতে পারি। তো এদেরকে খাবার টাবার দিলাম। আর যে মেন কাজ ছিল বর্তমানে, সেটা তো যেতে পারলাম না। আর দিদি এসেছিল, বললো যে আয় স্টেশনে খাবার দেবো, তাই খাবার দিতে চলে এলাম। ট্রেনটা মিস করেছিলাম, তো যেতে পারলাম না। কাজ আজকে বর্ধমানে কাজটা মিস হয়ে গেল। পরের দিন যাবো বর্ধমান, সেদিন তোমাদের দেখাবো। তো আরও কী করি না করি তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো যাই এখন আরও। A few moments later. 5:05 বাজছে। এখনই যা গরম, এখনো গরম কমেনি। একটা ট্রেন ঢুকলো, চারিদিকে লোকজনটা দেখো, ট্রেন থেকে সব নামলো। সাইকেলটা খুলি, আমি বাড়ি যাবো। আর বাকি আছে নাকি খাবার দাওয়া? কজনের মতো আছে? একটা প্রবলেম হয়েছে কাটোয়া স্টেশনে, তুমি বলে দাও একটু কি প্রবলেম। লোকজন পাওয়া যাচ্ছে না, লোকজন পাওয়া যাচ্ছে না, শরীর খারাপ করছে। তো দিদি আজকে কথা বলছে না, অন্যদিন জিজ্ঞেস করবো। 2-4 জনের মতো খাবার এখনো বেঁচে আছে। এখন স্টেশনটা যেহেতু আমি দেখালাম নতুন করে হচ্ছে, তার জন্য ভিতরে কাউকে থাকতে দিচ্ছে না, গরিব মানুষ যারা আছে। ব্লগ না করলে হবে? কোথায় গেছিলি? কোথায় গেছিলি? ওই যা। তো ওটা আমার একটা বোন হয়, যেটা বলছিলাম তোমাদেরকে। তো যেহেতু স্টেশনটা নতুন করে হচ্ছে, তাই
তাই সেরকমভাবে যারা ভিখারি টিকারি আছে ওদেরকে ভেতরে থাকতে দিচ্ছে না, কারণ ওরা নোংরা করে তো ভেতরে, তাই থাকতে দিচ্ছে না। A few moments later. ভিড়টা দেখো চারিদিকে, সব টোটোর ভিড়, শুধু টোটোর ভিড় চারিদিকে, শুধু 3 চাকা গাড়ি, 3 চাকা টোটোর ভিড়। তো স্টেশন থেকে এসে বন্ধুর দোকানের সামনে দাঁড়ালাম, একটু চাটা খাবো তারপরে। আর এটা দেখো আমাদের সম্প্রীতি শহর কাটোয়ার পার্ক, একটা বাচ্চাদের খেলার পার্ক। তো কত সুন্দর, পুরো শহরের মিডিলে। পরের দিন তোমাদেরকে দেখাবো, পুরোটা ঘুরিয়ে আপনি দেখালাম। ভালো লাগছে না, বাড়ি যাব। খাবার টাবার দিলাম তো, পুরো গাটা পুরো ঘেমে গেছে, বাড়ি যাব, চেঞ্জ করবো। দেখিস ব্যাগটা ফেলিস না, সম্পদ আছে আমার ব্যাগে, সম্পদ আছে, বের করিস না ভাই, আমার লজ্জা করছে। এ চাটা নিয়ে যা, তো চাটা খাই, বাড়ির দিকে যাব। 3 hours later. এখন 8টা মতো বাজছে, বাড়ি থেকে বেরিয়েছি, একটু বেরোবো। বাইরে ভাল লাগছে না, গরমে, প্রচুর গরম ঘরে। তো এটা আসে সব চ্যাং ব্যাং। এত নাম কি বল? তোর নাম কি বল? ভালো করে বল। আর তোর নাম কি বল? তোর নাম কি বল? ভালো করে বলতে বলছি না, বললে হবে? চ্যাং ব্যাং সব গরমে ঘরে বসে থাকতেছে না, বাইরে বসে আছে। ও তোমার ছেলে নাকি এগুলো? হ্যাঁ, কতগুলো ছেলে দেখেছিস তো? আরে আর এটা এটা তোমার মেয়ে নাকি? তো সব ফ্যামিলি মিলে বসে আছো নাকি গরমে? ঘরে বসে থাকতে পারছো না? না, গরম তো খুব, প্রচুর গরম পড়েছে আমাদের কাটোয়ায়, কি বলবো। আমি কিন্তু আর কি বললাম, সত্যি হবো না, ঠিক আছে? এটা আমার একটা বৌদি হয়, আর এটা আমার বন্ধুর ভাই সব, আর এটা আমাদের ইয়ং দাদু। ইয়ং দাদুকে একটু দেখে নাও, আর হাই করে দাও ইয়ং দাদু। হাই হাই করে দিয়েছে দাদু। এই তো ও ডাক্তারে বলেছে নাকি সাইকেল চালাতে? দাদা আমার গাড়ি ছেড়ে সাইকেল চালাচ্ছে। ব্লগে দেখতে পেয়ে যাবো, ব্লগ ব্লগ মানে না, ব্লগে দেখতে পেয়ে যাবা। আর ওই তো পেছনে আছে কাকিমা, আমার লজ্জা পাচ্ছে, লজ্জা পেও না, ইউটিউবে ফেসবুকে সব দেখতে পেয়ে যাবা। মোটা হয়েছে না একটু? না তোর মোটা হচ্ছে। কি বলছো? হ্যাঁ, না না, সবাই দেখতে পাবে, সবাই। তো যাবো একটু ঘুরতে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গল্প করবে তাই দেখবে। শনিবার ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসেছি। প্রণাম করবে, আয়। আর দাঁড়া যাচ্ছি, দাঁড়া। কোথায় গেছিলি? হ্যাঁ, বাড়ি চললি? দোকানে গেছিলি নাকি? দোকান বন্ধ হয়ে গেল? বেশ, যা তাহলে, পরে কথা হবে, যা। প্রণাম করতে এলাম, এই শনিবার না, জুতো খুলে দেখো কত সুন্দর প্রণাম করছে, কত ভক্তি দেখো, ভালো করে প্রণাম করো। শনিবার তো শনি ঠাকুর কাছে পুজো প্রণাম করতে এলাম। এটা আমাদের পাড়ার রক্ষামায়ের শনি ঠাকুর। মাঝে মাঝে আসি প্রণাম করতে, প্রতিদিনই আসা উচিত ঠাকুরের কাছে একবার করে, কিন্তু সময় হয় না, তাই আসতে পারি না। আয় হাত ধর, চ। চাপা দেবে না, চ। যদি হনুমানজি আছে, আমরা দেখিয়েছি শিব মন্দিরের কাছে, তারা একটু ঠাকুর কাছে একটু প্রণাম করি। তো এখনো বন্ধুরা আসেনি, আসুক, ফোন করেছিলাম, তারপরে যাব। চ, হাত ধর, হাত ধর, চ। বাড়ি এলাম, বন্ধু ডাকলো, যেই বাড়িতে অনুষ্ঠান হয়েছিল না সেই বাড়ি এলাম। আবার এখন 9টা সামথিং বাজছে, একটু বেরোবো। কাজে গেছিলো, তো কাজ থেকে এলো। তো চলো, তারপর তোমার সাথে কথা হচ্ছে, যাই। অনুষ্ঠান হলো না, ওর গিফট বইতে সব গিফট দিয়েছে। যখন খুলে তখন আসতে হতো। আরে ব্যস্ত ছিলাম না, কাজে গেছিলাম, তো আসতে পারিনি। এদিকে এদিকে আয়, দাদা। কি করছো তুমি? কি করছো? তোমার নাম কি বলে দাও? আগের দিন তোমায় দেখাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিল এরকম করে, মামার সাথে খেলা করছে। তো এদিকে সব গিফট খুলেছে, অনেক রকম গিফট দিয়েছে দেখলাম। কাঁচের বাটি কটা পড়ছে? কাঁচের বাটি, কাঁচের বাটি তো দেবেই, মাস্ট। চ চ, বেরোবি না? চ, ওঠ, দোকান বন্ধ হয়ে যাবে।
টিসু ব্লক করছিস কোথায়? হ্যাঁ না স্টেশনে ব্লক করে খাবার দিতে গেছিলাম। Hour later. সাথে এলাম তো আগের দিন দেখো পুরো এখানে পুরো সাজানো ছিল, এখনো প্যান্ডেলে মাছ খোলেনি, সব ডাকলে একটু বসবো, হাওয়া দিচ্ছে এখানে। তো আগের দিন পুরো সাজানো ছিল, লাইট টাইট ছিল, এখন কিচ্ছু নেই। তো আমরা বসি, একটু চাটা খাবো, কাকিমাকে বললাম চা করতে। তখন রাতে মিষ্টি নিতে এসেছি বাড়িতে খাওয়ার জন্য, আর একটা আমার বন্ধু হচ্ছে এসেছে, ওখান থেকে কারখানা থেকে মিষ্টি নিচ্ছে। তো তারপর বাড়ি যাব। এসো এসো, দিচ্ছে এসো, চলো চাপো। বলছি যে তোমার এই বিদগ্রাম বিদেশ্বর হাই স্কুলে কেমন